হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদা সমুদ্দিন খন্দকার, যে কাপড়ের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট ব্যাংক লোন শিট অন গুগল শিট, অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কীভাবে ব্যাংক লোন শিট তৈরি করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখানে আমরা কি বলছি, আমাদের এই গুগল শিটের মধ্যে আজকে আমরা কি দেখব, যে ব্যাংক লোন শিট, যেটা আমরা এখানে কি বলতে পারি, যে আমরা যে পিএমটি ফাংশন যে ইউজ করার বিষয়টা, তো সেটা ইউজ করার মাধ্যমে আমাদের এই ব্যাংক লোন শিটের কাজটা আমরা করব। তো কীভাবে কাজটা করতে হবে, তো কাজটা করার জন্য এখন আমরা প্রথমে আমরা উপরে এখানে লেখানে হেডিংয়ের মধ্যে যে ব্যাংক লোন শিট কতটুকুর মধ্যে লিখবো সেটা আমরা এখানে সিলেক্ট করলাম। তারপর এটুকু আমরা এখান থেকে মার্চ সেলে ক্লিক করে মার্চ করে নিলাম। এখানে আমরা লিখি ব্যাংক, আমরা একটা ব্যাংক লোন শিট উপরে হেডিং লিখে নিলাম। লেখার পরে লেখাটা আমরা বোল্ড করি, তারপর সাইজটা আমরা একটু বড় করে দিলাম। তারপর লেখাটা আমরা মধ্যখানে নিয়ে আসি, তারপরে মিডলে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে তারপরে লেখার মধ্যে আপনি এখান থেকে আরও আমরা সাইজটা বড় করতে পারি, একটু বড় করে নিলাম। তারপরে ফন্ট চেঞ্জ করে নিতে পারি, আমরা যেটা আছে ডিফল্ট এটা রাখি। তারপর এখানটার মধ্যে আপনি টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারেন। আমরা কালার দিলাম, কোনটা এই কালারটা দিলাম। তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, দেন এরকম দিলাম। বাস তারপর চাইলে আপনার এখানে যে বর্ডার আছে বর্ডার ইউজ করতে পারেন। এই যে এখন আমরা এখান থেকে বর্ডারটা দিয়ে দিলাম। তারপর বর্ডারের মধ্যে আপনার এখান থেকে কীরকম রাখবেন সেটা রাখতে পারেন। তারপরে এই যে আপনার এখন কালার আছে কালার দিতে পারেন, এখানে বিষয়গুলো আপনার চাইলে দিতে পারেন। বাস এটা আমার ব্যাংক লোন শিট, আমরা এখানে হেডলাইনটা লিখে নিলাম। তারপর এখান থেকে আমাদের কী কী বিষয় এখানে আমাদের ব্যাংক লোন আমাদের শিটের মধ্যে থাকে। তো প্রথমে থাকে আপনার এখানে কি এসএল নাম্বার মানে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে আপনার নেম, তারপরে কি অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে কি আপনার হচ্ছে টোটাল লোন, তারপর হচ্ছে আপনার পিরিয়ডস অথবা আমরা বলতে পারি এটা কি ইয়ার্স মানে সময়কাল যেটা। তারপর আমরা বলতে পারি ইন্টারেস্ট রেট। তারপরে এখন আমরা লাস্টে কী বের করবো, যে মান্থলি যে পেমেন্ট আছে মানে মান্থলি ইনস্টলমেন্টের বিষয়টা। বাস এটা আমরা লাস্টে বের করবো। বাস এগুলো আমরা লেখার পরে এখন এগুলো আমরা একটু সাইজ করে নিই। যেমন এখন সিরিয়াল নাম্বারের কলামটা একটু ছোটো থাকবে, বাস নেমের কলামটা আমাদের একটু বড় হতে পারে। তারপরে অ্যাকাউন্ট নেম, এই কলামটা একটু বড় হবে। টোটাল লোন চলবে, তারপরে পিরিয়ড চলবে, ইন্টারেস্ট রেট, মান্থলি ইনস্টলমেন্ট আমরা একটা বড় করে নিই। বড় করে নিলাম। এখন এখান থেকে আমাদের ডাটাগুলো থাকবে আমাদের সেন্টার পয়েন্টে। আপনি কতটুকুর মধ্যে রাখবেন সেটা সিলেক্ট করে নিতে পারেন। অথবা আমরা যদি মনে করেন যেখানে তো আপনার সবগুলো কলামে আপনি কী করবেন সেন্টার পয়েন্টে থাকবে সেটাও করে নিতে পারেন। অথবা আমরা এভাবে সিলেক্ট করলাম এতটুকুর মধ্যে থাকবে, কোন জায়গায় থাকবে সেন্টার পয়েন্টে। বাস তারপরে এই হেডলাইনটা আপনার এখান থেকে চাইলে সিলেক্ট করে একটু আপনি টেক্সট কালার চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখান থেকে আমরা বোল্ড করে দিলাম। তারপরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিচ্ছি। ধরুন আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, চেঞ্জ করে দেখতে আমরা এটা দিলাম। বাস আপনি এইভাবে আপনার নিজের মতো করে বিষয়গুলো আপনি এখানে সাজায় নেবেন। বাস তারপর এখানে আমরা সিরিয়াল নাম্বার লিখি, দুইটা লেখার পর তারপর আমরা সিলেক্ট করে নিজ দিকে টান দিই, বাকিগুলো চলে আসবে। তারপর এখন নেম, এখন ধরুন আমি যে কোনো একজনের নেম লিখলাম কি পলাশ। আমি কি করলাম এর নেম লিখলাম। লেখার পরে এখন পলাশের অ্যাকাউন্ট নাম্বার, ধরুন আমরা একটা যে কোনো অ্যাকাউন্ট নাম্বার দিই। বাস আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম। তারপরে এখন পলাশ কি করলো, এখন টোটাল কত লোন সে এখানে নিল ব্যাংক থেকে, তো সেটা আমরা এখানে লিখি। ধরুন পলাশ 5 লক্ষ টাকা লোন নিল, 5 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিল। তো এখন এটা সে যে লোনটা ব্যাংক থেকে নিল সেই ক্ষেত্রে এটা কত বছরের জন্য সে লোনটা নিল সেটা হচ্ছে পিরিয়ডস বলতে পারি, অথবা ইয়ার্স, অথবা যেটা আমরা বলি যে ব্যাংকের যে টার্মস মানে সেই বিষয়টা। তো ব্যাংকের এখন যখন আমরা ব্যাংক থেকে কোনো লোন নেই সেই ক্ষেত্রে ব্যাংকের কিছু নিয়ম নীতি আছে, টার্মস এবং কন্ডিশন থাকে। তো সেই টার্মস কন্ডিশনের উপর ভিত্তি করে ব্যাংক আমাদের কত বছরের জন্য আমরা লোন নিব, কত অ্যামাউন্ট নিব, তার উপরে ভিত্তি করে আমাদের কি আসবে, যে এখানে আমাদের ইন্টারেস্ট রেটটা আসবে। তো এখন এখানে ধরুন আমি কি করব, এখানে কত বছরের জন্য নিব, ধরুন 5 বছরের জন্য দিলাম। তো 5 বছরের জন্য এখান থেকে আমাদের ইন্টারেস্ট রেটটা আমরা ধরি যে কত পার্সেন্ট, ধরুন আমরা ধরলাম যে কি ধরুন 10%, আমরা ধরুন 10% দিলাম, 10% দিলাম ইন্টারেস্ট রেট। এখন মনে করেন এখানে রেটটা কিন্তু আপনার যে বাড়বে কখন, যখন আপনার এখানে যত আপনার কি করবেন ইয়ার বেশি নেবেন
আপনি লোনের পরিমাণ বেশি নেবেন, আপনি এখানে ইয়ার যত বেশি নেবেন সেই ক্ষেত্রে আপনার এখানে ইন্টারেস্ট মানে কি ইন্টারেস্টের রেটের পরিমাণটা বাড়তে থাকবে, তেরে বাড়তে থাকবে। দেখেন আমরা মনে করলাম যে 5 বছরের জন্য সে কি করবে, এখানে পলাশ যে 5 লাখ টাকা কি করবে ব্যাংক থেকে লোন নেবে। তো সেই ক্ষেত্রে এখন নেওয়ার পরে এখন আমরা এখানে লাস্টে কি বের করব, যে এখানে আমাদের মান্থলি ইনস্টলমেন্টটা মানে ব্যাংকে কত দিতে হবে, তো সেটা আমরা এখানে বাইর করবো। আর সেটা বাইর করার যে বিষয়টা যেটা আমরা বলি কি যে পিএমটি ফাংশন, যেটা আমরা বলি কি মানে মান্থলি পেমেন্ট বাইর করার ফাংশন। তো এখন এটা করার জন্য এখন কি করতে হবে, এখন আমাকে লিখতে হবে ইকুয়াল সাইন। আমরা যে কোনো ফাংশন ইউজ করার আগে আমরা ইকুয়াল সাইন দিই, আমরা ইকুয়াল সাইন দিব। দেওয়ার পরে এখন আমরা কি লিখবো, পি এম টি লেখার আগেই ধরেন যে আবার এখানে কিন্তু চলে আসছে পিএমটি। তাহলে এখানে বিষয়টা একটু করে দেখবেন কি বলছে, এই যে এখানে এই যে পিরিয়ড পেমেন্ট তারপরে ফর অ্যান অ্যানুইটি ইনভেস্টমেন্ট, তো এটা বলছে বাইর করার জন্য। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পর আমরা ব্র্যাকেট চলে আসছে। বাস আসার পরে এখানে আমরা প্রথমে এই যে ইন্টারেস্ট রেটটা যেটা দেওয়া আছে, এই ইন্টারেস্ট রেটটা কিন্তু আমার 1 বছরের। তাহলে 1 বছরের ইন্টারেস্ট রেট আমার কত, এখানে 10%। তাহলে 1 বছরের ইন্টারেস্ট যদি 10% হয়, তাহলে সেটা আমরা যদি 12 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের কি 1 মাসের মানে ইন্টারেস্ট রেটটা চলে আসবে। তা যেহেতু ইন্টারেস্ট রেট আমাদের 1 বছরের, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করলাম, করার পর আমরা এখানে কি করব, ভাগ দিব। তাহলে ভাগ চিহ্ন কোথায় আছে, আমাদের এই যে শিফট কির বাম পাশে দেওয়া আছে, তাছাড়া এই যে উপরে ডান পাশে উপরে ধরনের যে মাইনাস স্টারের এই পাশে আপনার ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এখন আমরা এখান থেকে এই ভাগ চিহ্ন দিলাম, বা ভাগ করবো যেহেতু আমরা, তাহলে কত দিয়ে ভাগ করবো, আমরা 12 দিয়ে, তো 12 দিয়ে ভাগ করলাম। বাস করার পরে এখন আমরা এখান থেকে কি দেবো, কমা দিব। বাস কমা দেওয়ার পরে এখন আমাদের এই যে এখানে যে পিরিয়ডটা আছে বা যে সময়কালটা আছে, এখানে কত বছরের জন্য সে নিতেছে এই লোনটা, 5 বছরের জন্য। তাহলে 5 বছরে এখন আমরা কি করবো, গুণ দিয়ে এটা মাস বানাবো। তাহলে এখানে গুণ দেওয়ার জন্য কি আমরা এই যে 5 ইয়ার্স আছে যেটা, আমরা এখানে ক্লিক করবো, করার পর আমরা ইন্টু দিব 12 দিয়ে। তাহলে 12 দিয়ে ইন্টু দিলে কত হবে, 5 12 60, তাহলে আমার 60 মাস হয়ে যাবে। তাহলে 5 যদি বছর হয়, তাহলে 12 দিয়ে গুণ দিলে 60, তাহলে 5 12 60 মাস হয়ে যাবে। তাহলে এখান থেকে পরে আমরা এখান থেকে কমা দিব। কমা দেওয়ার পরে এখানে আমাদের এই যে এখানে যে আমাদের যে ভ্যালুটা আছে, মানে এই যে লোনটা আছে যেটা নিল, এটা হচ্ছে এখানে যে ভ্যালুটা, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তো এইটা হচ্ছে আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু। এই প্রেজেন্ট ভ্যালুটা কি করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি এখন মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে এই যে টোটাল লোনটা আছে, এটা আমরা এখানে ক্লিক করব, এটা মাইনাস করতে হবে। বাস মাইনাস করার পরে এখন আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করব। বাস ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন আমরা আবার একটু বুঝি যে আমাদের এই পিএমটি ফাংশনটা আমরা এখানে কীভাবে ব্যবহার করলাম, আরেকবার বুঝে আমরা ক্লিয়ার করে নিই। এখানে প্রথমে পিএমটি লেখার পর সাথে আমাদের ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। তারপরে এখানে আমরা কি বলছি যে ইন্টারেস্ট রেটটা কি, এটা হচ্ছে 1 বছরের। তাহলে 1 বছরের ইন্টারেস্ট রেটটা যদি আমরা এখানে 12 দিয়ে আমরা ডিভাইড করি, তাহলে আমাদের কি 1 মাসের ইন্টারেস্ট রেটটা চলে আসবে। তো এটা আমরা করলাম এখানে। তারপরে কমা দিয়ে এখানে পরে আমরা কি বের করছি, এখানে যে পিরিয়ড মানে সময়কালটা 5 বছরের, যখন আমরা এখানে 12 দিয়ে কি করছি, আমরা এখানে ইন্টু করছি মানে গুণ করছি, তখন আমাদের এখানে 5 বছরে 5 12 60 মাস, এখানে মাস চলে আসছে। বাস আসার পরে আমরা কমা দিয়ে আমাদের যে এই যে লোনটা থাকবে, যেটা বলা প্রেজেন্ট ভ্যালু, এটা আমাদের এখান থেকে মাইনাস করতে হবে। বাস মাইনাস করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে এখন যদি আমরা এখানে এন্টার দিই, বাস এন্টার দেওয়ার পরে এই যে ধরুন আমাদের এখানে কি যে মান্থলি ইনস্টলমেন্টটা কত, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তাহলে এই যে এত চলে আসছে এখানে, কিন্তু এই যে আমার এখানে যে মান্থলি ইনস্টলমেন্টটা চলে আসলো, এটা কিন্তু এখানে আমার এটা বাম পাশে কি ডলার সাইন চলে আসছে। কিন্তু আমরা এটা কি রাখবো, টাকায় রাখবো। তো রাখার জন্য কি করতে হবে, আমরা এই যে এখানে এটা সিলেক্ট করবো। বাস করার পরে এখন আমরা চলে যাবো কোথায়, এখান থেকে আমরা এই যে ফরম্যাট মেনুতে যাই করতে পারি। ফরম্যাটে যেখান থেকে যাই আমরা যে কারেন্সি চেঞ্জ করতে পারি, অথবা আপনার যে চেঞ্জ কাজটা এখান থেকে করতে পারেন। এই যে এখানে দেওয়া আছে, এখানে যাওয়ার পরে যে কাস্টম কারেন্সিতে আমরা চলে যাবো। বা যাওয়ার পরে আমরা এদিকে চলে আসি, আমাদের কোন জায়গায় বাংলাদেশি টাকা লেখা আছে, এই যে আপনার এখানে লেখা আছে, আপনি যদি নিচে থাকে নিচে খুঁজে দেখবেন, এই যে বাংলাদেশি টাকা, আমরা এটা সিলেক্ট করে দিব। করার পরে এখন ধরুন আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে সরাসরি এই যে এরকম আসবে। অথবা চাইলে আপনি এখান থেকে ক্লিক করে আপনার টাকা কীভাবে নেবেন, এই ধরুন বিভিন্ন অপশন দিচ্ছে, আপনি কি এইভাবে নেবেন, নাকি যে ধরুন আপনার টাকা এই যে বিডিটি টাকা এইভাবে নেবেন, নাকি আপনার এই যে টয় কার্ডটা এইভাবে থাকবে, মানে আপনি যেভাবে চান। ধরুন আমার একটা বিডিটি টাকা এইভাবে থাকবে, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। করার পরে অ্যাপ্লাই ক্লিক করি, এই দেখেন আমার এখানে চলে আসছে। তাহলে যে বিডিটি টাকা এই যে এত টাকা চলে আসছে, আপনি চাইলে এইভাবে ধরুন যে নিতে পারেন। বাস এখন ধরুন এটা আমরা দেখলাম যে এখানে মান্থলি পেমেন্টটা বা মান্থলি ইনস্টলমেন্টটা আমরা বাইর করলাম কীভাবে, যে পিএমটি ফাংশন ব্যবহার করার মাধ্যমে। এখন আমরা একটা বাইর করলাম। এখন যদি আমরা কি করি, ধরুন এখান থেকে আমরা আরেকজন এখানে আরেকজনের নাম লিখলাম, দেখেন এখানে লিখলাম জসিম। এখন তার আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম। সে ব্যাংক থেকে লোন নিল কত, আমরা এখানে দিলাম ধরুন লোন নিল সে 6 লাখ। 6 লাখ কত বছরের জন্য নিল, সে মনে করেন 10 বছরের জন্য নিল। 10 বছরের জন্য নিল। এখন এটা দেওয়ার পরে এখন এখানে কত পার্সেন্ট হবে, যেহেতু এখানে ধরেন যে যত আপনার এখানে সময় বেশি জন্য নিবে, বেশি লোন নেবে, সেক্ষেত্রে ইন্টারেস্টের পরিমাণটা বেড়ে যাবে।
আমরা এখন ইন্টারেস্ট দিলাম, মনে করেন যে কত হবে, তাকে ব্যাংকে ইন্টারেস্ট দিতে হবে কত, ধরুন দিল 17%। এত করে তাকে কি করতে হবে, আপনার ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকে। তো এখন এই 17% ধরেন যে আমরা দিলাম, যেহেতু এখানে সময়টা বেশি এই কারণে। তাহলে এখন আমরা যদি এই যে এটা ধরেন পরেরটা কিন্তু এখন অটোমেটিক চলে আসবে, এটা কিন্তু আমাকে আর এটার মতো আর ফর্মুলা লিখতে হবে না। তাহলে এখন আমরা সেই জন্য কী করতে হবে, এখন যদি আমি টান দিয়ে দিকে নিচ দিকে, এই ধরুন আমার এখানে কিন্তু পরেরটা অটোমেটিক চলে আসছে। তাহলে পরেরটা কিন্তু এই যে 17% কত করে দিতে হবে মান্থলি পেমেন্ট, সেটা কিন্তু চলে আসলো এখানে। এখন যদি মনে করেন আমরা এরপর আরেকটা লিখি, এখানে লিখলাম মনে করেন হাসান, লেখার পরে এর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমরা দিলাম, বাস দেওয়ার পরে ধরুন ব্যাংক থেকে কত নিল, ধরুন আমরা দিলাম 10 লাখ। 10 লাখ নিল, কত বছরের জন্য নিল, 10 লাখ মনে করেন সে নিল 15 বছরের জন্য। এখন তার সুদের হার কত, ধরুন সুদের হার এখানে ধরুন আমরা দিলাম কি ইন্টারেস্ট রেটটা কত দিলাম, ধরুন যেখানে 25%। এই ধরুন 25% দিলাম, তাকে মান্থলি কত করে পেড করতে হবে, এই ধরনের 21,355 করে এত করে পেড করতে হবে। এই যে এখন চলে আসছে। তাহলে ধরুন আমরা একটা যখন বাইর করবো, বাকিটা ধরুন অটোমেটিক টান দিলে চলে আসবে। এবং ধরুন যে কি আমরা এই যে বিষয়গুলো আমাদের এখানে বসাতে হবে, এখানে এগুলো বসাতে হবে। লাস্টে শুধু আমরা কি যে পিএমটি ফাংশনের মাধ্যমে আমরা মান্থলি ইনস্টলমেন্টটা কত সেটা এখান থেকে আমরা বাইর করি। তো এই বিষয়টা ধরুন আমরা করি। আর এগুলো ধরুন আপনি বেলও দিলে এগুলো থাকবে না, এগুলো ধর বেলও দিলে এগুলো চলে যাবে, আমরা ডিলিট করে দিলাম। বাস এই যে এইভাবে ধরুন আপনারা কী করতে পারেন, যে ব্যাংক লোন শিটের মধ্যে আপনারা যে পিএমটি ফাংশন ব্যবহার করার মাধ্যমে যে মান্থলি ইনস্টলমেন্টের বিষয়টা আপনারা এইভাবে খুব ইজিভাবে বাইর করতে পারেন। এখন যদি আপনারা চান কি করার জন্য, এই যে বিষয়গুলো একটু সাজায় নেওয়ার জন্য, তাহলে আপনারা এখানে যতটুকুর মধ্যে কাজ করেন ততটুকু আপনি এখান থেকে নিজের মতো করে সেট করে নিতে পারেন। এখন এখান থেকে দেন আপনি একটা বর্ডার দিয়ে দিলেন, অল বর্ডার, দেখেন যে সুন্দর দেখা যাবে। তারপর এখান থেকে বর্ডার এটা করে দেন, এখানটা কালারটা করে দেন, আমরা ব্ল্যাক কালার দিলাম, বাস যে ব্ল্যাক কালার দেখা যায়, একটু মোটা হয়ে গেল, আমরা চিকন করে দিই, যেন যেরকম আপনি রাখতে পারেন। বাস আপনার সুন্দর জয় পাওয়া দরকার, একটু সুন্দর করে নেবেন। তারপরে চাইলে আপনারা এখান থেকে একটা ফিল কালার দিতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার অপশন আছে, এখান থেকে দিয়ে দিলেন, এত জিনিস সুন্দর করার জন্য দিয়ে দিলাম। অথবা ধরুন আমরা অন্য একটা কালার দিই, ধরুন এটা দিলাম। আচ্ছা, এভাবে ধরুন জিনিসগুলো আপনারা একটা শীট তৈরি করার পরে সেটার যে হেডলাইন, উপরে যে আপনার থাকবে এটা টাইটেলটা, তারপরে ভিতরের এই যে জিনিসগুলো আপনি নিজের মতো করে সুন্দর করে সাজায় নেবেন। এবং ধরুন আমরা কীভাবে এখান থেকে যে আমার এই ব্যাংক লোন শীট তৈরি করার পরে আমাদের যে পিএমটি ফাংশন ব্যবহার করার মাধ্যমে যে মান্থলি পেমেন্ট বা ইনস্টলমেন্টটা বাইর করতে হবে, সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট ব্যাংক লোন শিট অন গুগল শিট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।